বর্তমান সময়ে আমাদের ডেইলি লাইফ অথবা প্রফেশনাল লাইফে স্মার্টফোন এমন একটা ডিভাইস হয়ে গেছে যেটা ছাড়া আমরা লিটারেলি একটা দিন কল্পনা করতে পারি না। এবং তার পাশাপাশি পাওয়ার ব্যাংকটাও কিন্তু খুবই ইসেনশিয়াল, বিশেষ করে যারা বাসা থেকে বাইরে থাকেন অনেক সময় বা চাকরির জন্য বাইরে বাইরে ঘুরতে হয়, অথবা যারা অফেনলি ট্রাভেল করেন তাদের কথা তো ভাই বলাই লাগবে না। তবে পাওয়ার ব্যাংক কেনা মার্কেটে কিন্তু বেশ খানিকটা কনফিউজিং, কারণ আপনি মার্কেটে যদি দেখেন মাত্র 700-800 টাকায় 20,000 মিলিঅ্যাম্পিয়ার একটা পাওয়ার ব্যাংক কিনতে পাচ্ছেন, আবার 10,000 টাকা খরচ করেও 10,000 মিলিঅ্যাম্পিয়ার একটা পাওয়ার ব্যাংক কেনা যায় না। দামের তফাৎ এত পরিমাণে আছে, ব্র্যান্ড আছে এত পরিমাণে, আবার কনফিউশন আছে। যেমন আপনি হয়তোবা আইফোন ব্যবহার করেন, স্যামসাং ব্যবহার করেন, চাইনিজ কোনো ফোন ব্যবহার করেন, তাহলে আপনার ফোনে আসলে ফাস্ট চার্জ সাপোর্ট করবে কিনা, বা যেসব লেটেস্ট টেকনোলজিগুলো একটা পাওয়ার ব্যাংকে থাকা দরকার সেগুলো আপনি যেটা কিনতে চাচ্ছেন সেটাতে আছে কিনা, এই সব জিনিসগুলো কিন্তু জেনে বুঝে কিনতে পারা কঠিন। যে কারণে মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে আমরা ভুলভাল পাওয়ার ব্যাংক কিনে ফেলি এবং সেটার সার্ভিস তেমনটা ভালো পায় না এবং লং লাস্টিংও করে না। যে কারণে আজকের ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হতে যাচ্ছে। যদি আপনি এই মুহূর্তে একটা পাওয়ার ব্যাংক কিনতে যান তাহলে এই ভিডিওটা দেখেন, বুঝতে পারবেন যে আপনার জন্য কোন পাওয়ার ব্যাংকটা বেস্ট হবে, বা পাওয়ার ব্যাংক সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া কিন্তু আপনার হয়ে যাবে। এবং আমার সামনে এখানে 3টা পাওয়ার ব্যাংক আপনারা দেখতে পাচ্ছেন। এই 3টা পাওয়ার ব্যাংক আমাকে পাঠিয়েছে টপটেক জোন। এটা মূলত কুকটেক ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক। তো হয়তোবা অনেকে এই পাওয়ার ব্যাংকের নামও নাও শুনতে পারেন, বাট এটা কিন্তু শাওমির একটা সাব ব্র্যান্ড। এই যে পাওয়ার ব্যাংক গুলো দেখতে পাচ্ছেন, এগুলো কেনা আপনার জন্য ঠিক হবে কিনা সেটা এই ভিডিও দেখে আপনি মিলিয়ে নিতে পারবেন। তবে এই পাওয়ার ব্যাংক সহ যে কোনো গ্যাজেট অ্যাক্সেসরিজ আপনারা টপটেক জোন থেকে কিনতে পারবেন। এবং আমার ভিডিও যারা দেখেন বা যারা দেখতেছেন, আমার মনে হয় যে দেশের সবাই কম বেশি টপটেক জোনের নামটা শুনেছেন। তারা বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট এবং ট্রাস্টেড গ্যাজেট শপ। তবে এই মুহূর্তে তাদের কাছ থেকে যদি পাওয়ার ব্যাংক সহ যে কোনো গ্যাজেটই কিনতে চান, আপনার জন্য একটা গুড নিউজ আছে। তাদের ওয়েবসাইটে কুপন কোডের জায়গায় আপনি যদি টেকটক 10 ব্যবহার করেন তাহলে যে কোনো প্রোডাক্টের জন্য আপনারা ফ্ল্যাট 100 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন। সো ডেফিনেটলি চেক দেম আউট। বিস্তারিত এই ভিডিওর স্ক্রিনে অথবা ডেসক্রিপশনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। সো এবার মূল ভিডিওতে ফিরে আসি যে একটা পাওয়ার ব্যাংক কিনতে গেলে 2025 সালের এই সময় দাঁড়িয়ে আপনাকে কি দেখতে হবে। প্রথমত আপনাকে দেখতে হবে সেই পাওয়ার ব্যাংকের ক্যাপাসিটি কতটুকু। এটা আমার মনে হয় সবাই কম বেশি জানেন যে 10,000 মিলিঅ্যাম্পিয়ার, 20,000 মিলিঅ্যাম্পিয়ার, 30,000 মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের কিন্তু পাওয়ার ব্যাংক পাওয়া যায়। সো পাওয়ার ব্যাংকের মিলিঅ্যাম্পিয়ার আওয়ার যত বেশি হবে তত এটার ব্যাটারি ক্যাপাসিটি বেশি। তো আপনার যদি বেশি ডিভাইস, ট্যাবলেট, ল্যাপটপে চার্জ করার প্রয়োজন হয় তাহলে আপনি হাইয়েস্ট ক্যাপাসিটির পাওয়ার ব্যাংক কিনে নেবেন। তবে যদি আপনার শুধুমাত্র স্মার্টফোন বা ছোটখাটো গ্যাজেটে চার্জ দেওয়ার প্রয়োজন হয় তাহলে 10,000 মিলিঅ্যাম্পিয়ারের পাওয়ার ব্যাংক কিন্তু আপনার জন্য ইনাফ। এবং এই পাওয়ার ব্যাংক গুলো ছোটখাটো হয়ে থাকে, যে কোনো পকেটেও ইজিলি ফিট ইন হয়ে যায় এবং হাতের মধ্যেও ক্যারি করতে খুব বেশি প্রবলেম হয় না, যে কোনো ব্যাগেও কিন্তু এক কোণায় ফালায় রাখা যায়। সো এই কারণেই কিন্তু 10,000 মিলিঅ্যাম্পিয়ারটা একটা বেস্ট স্ট্যান্ডার্ড এবং এইগুলো মানুষ অফেনলি কিনে থাকে। সো আমার এখানে যে 2টা পাওয়ার ব্যাংক দেখতে পাচ্ছেন, এই 2টার কিন্তু মডেল হলো একটা কুকটেক QB17 এবং কুকটেক QB18, এবং এই 2টা পাওয়ার ব্যাংকে 10,000 মিলিঅ্যাম্পিয়ার করে ব্যাটারি রয়েছে। সো আমি পার্সোনালি এই 2টা পাওয়ার ব্যাংকে টেস্ট করছি। সো পিক্সেল 7a তে আমি চার্জ দিয়েছি যেখানে 4400 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে, এবং এইটাকে একবার 100% চার্জ দিয়েছি এবং একবার 80% চার্জ করতে পারছি, অর্থাৎ 2বার আমি এই পাওয়ার ব্যাংক দিয়ে চার্জ করতে পারছি। সো আপনারা যদি নরমালি ফোন ব্যবহার করেন, ব্যাটারি মিলিঅ্যাম্পিয়ার আরো কম হয়ে থাকে, তাহলে আরো বেশি চার্জ করতে পারবেন। আর যদি ছোটখাটো গ্যাজেট বা অ্যাক্সেসরিজ চার্জ দেন তাহলে কিন্তু আরো বেশি আপনারা ব্যাটারি ব্যাকআপ এখান থেকে পেয়ে যাবেন। সো এখানে আপনাকে ডিসাইড করতে হবে যে এতটুকু হইলে আপনার জন্য ঠিক আছে কিনা, তাহলে এই 2টা থেকে যে কোনো একটাই আপনি পারচেজ করতে পারেন। সো তারপরে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনাকে চেক করতে হবে যে এই পাওয়ার ব্যাংকে কোন কোন প্রোটোকলের ফাস্ট চার্জ সাপোর্ট করে বা চার্জিং প্রোটোকল রয়েছে। যেমন আপনার যদি আইফোন হয়ে থাকে বা যে কোনো স্যামসাং এর ফোন হয়ে থাকে, মোস্টলি অ্যান্ড্রয়েডের ফোন যেমন পিক্সেলের ফোন হয়ে থাকে, তাহলে কিন্তু PD সাপোর্ট করবে, অর্থাৎ পাওয়ার ডেলিভারি যে প্রোটোকল আছে। আর যদি আপনার অন্যান্য চাইনিজ ব্র্যান্ডের ফোন হয়ে থাকে বা হুয়াওয়ের ফোন হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু QC, FCP এবং SCP প্রোটোকল দরকার হইতে পারে। তাহলে হবে কি সব ধরনের ফোনে আপনি ফাস্ট চার্জ করতে পারবেন বা চার্জ করতে পারবেন। এখন আমার সামনে যে 3টা পাওয়ার ব্যাংক আপনারা দেখতে পাচ্ছেন, এই পাওয়ার ব্যাংক গুলোতে সব ধরনের প্রোটোকল সাপোর্ট করে। সো আপনি যে কোনো ফোনে যদি ব্যবহার করতে চান তাহলে এই পাওয়ার ব্যাংক গুলোকে ব্যবহার করতে পারবেন। তবে পরবর্তী যে পয়েন্টটা আছে সেটা এটার সাথে রিলেটেড এবং খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখন মোস্ট অফ দ্য স্মার্টফোন কিন্তু ফাস্ট চার্জ সাপোর্ট করে। এখন ফাস্ট চার্জের বেলা আপনারা জানেন যত বেশি ওয়াট হবে তত বেশি দ্রুত ফাস্ট চার্জ করতে পারবে। সো একটা পাওয়ার ব্যাংক থেকে অবশ্যই আমাদেরকে দেখতে হবে সেটা আউটপুট কত ওয়াট পর্যন্ত সর্বোচ্চ দিতে পারে। সো এখানে যে QB17 পাওয়ার ব্যাংকটা দেখতে পাচ্ছেন, এটা সর্বোচ্চ 22.5 ওয়াট পর্যন্ত আউটপুট দিতে পারে। সো এক্ষেত্রে দেখা যাবে যে মোস্ট অফ দ্য আইফোন বা স্যামসাং এর ফোন বা পিক্সেলের ফোন কিন্তু এটা দিয়ে ফুল পোটেনশিয়ালিটি ব্যবহার করতে পারবেন। আবার অনেকে ভুল বোঝে যে আমার ফোনে হয়তো বেশি ওয়াট সাপোর্ট করে, তাহলে এই লো ওয়াট দিয়ে মনে হয় আমার ফোনে ফাস্ট চার্জ হবে না বা এটা আমার সাপোর্ট করবে না। ব্যাপারটা কিন্তু এরকম না। আপনার ফোনে হয়তো বা লো ওয়াট সাপোর্ট করতে পারে, বেশি ওয়াট সাপোর্ট করতে পারে, সেক্ষেত্রে আপনি যে কোনো ওয়াট দিয়ে কিন্তু ফাস্ট চার্জ করতে পারবেন। তবে আপনার যদি মনে হয় যে আপনার আরো বেশি ওয়াটের প্রয়োজন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই QB18 পাওয়ার ব্যাংকটা নিতে পারেন। এইটাতে কিন্তু 30 ওয়াট পর্যন্ত আউটপুট দিতে পারে। সো আপনার ফোনে যদি 30 ওয়াট বা তার বেশি সাপোর্ট করে তাহলে কিন্তু এইটা ব্যবহার করলে আরো দ্রুত আপনি চার্জ করতে পারবেন। এবং এখানে পাওয়ার ব্যাংকের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যে ওই পাওয়ার ব্যাংক চার্জ হইতে কত সময় লাগে। কারণ একটা পাওয়ার ব্যাংক যদি 4-5 ঘন্টা ধরে আপনার চার্জ দিতে হয়, তাহলে
তাহলে সেটা আপনি গুরুত্বপূর্ণ মোমেন্ট আসলে ব্যবহার করবেন কিভাবে। সো এই দুইটা পাওয়ার ব্যাংক আমি চার্জ দিয়ে টেস্ট করছি। সো দুইটাই কিন্তু আমি দেখছি যে চার্জ হইতে 2 ঘন্টা 10 মিনিট করে টাইম নিয়েছে। সেক্ষেত্রে মিনিমাম 25 ওয়াটের চার্জার আপনাকে ব্যবহার করতে হবে। আর যদি বেশি ওয়াটের চার্জার আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে আরো একটু দ্রুত কিন্তু আপনি এই পাওয়ার ব্যাংকে চার্জ করতে পারবেন। এখন এই চার্জ দেওয়ার ব্যাপারে পাওয়ার ব্যাংকের কিন্তু আরো কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আছে, যেমন সেখানে আউটপুট পোর্ট কি কি আছে। লাইক যতগুলো পোর্ট বেশি থাকবে তত কিন্তু আপনি একসাথে বেশি ডিভাইসে চার্জ করতে পারবেন। সো এখানে QB17 যেটা আছে এটাতে কিন্তু আপনারা বেশি পোর্ট পেয়ে যাবেন, বিশেষ করে দুইটা USB পোর্ট পাচ্ছেন, একটা C পোর্ট পাচ্ছেন এবং একটা মাইক্রো USB পোর্ট পাচ্ছেন। সো এখানে কিন্তু আপনারা একসাথে 3-4টা ডিভাইস চার্জ করতে পারবেন। আর QB18 যেটা আছে এটাতে মাত্র 2টা পোর্ট পাচ্ছেন, যার মধ্যে একটা USB পোর্ট এবং একটা USB-C পোর্ট। সো এটাতে আপনারা একসাথে 2টা ডিভাইস চার্জ করতে পারবেন। সো এখানে চার্জ করার ক্ষেত্রে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, লাইক আপনি একটা চার্জার নিয়ে কোথাও ঘুরতে গেছেন, এখন রাতের বেলা কি আপনি আগে ফোনে চার্জ দিয়ে রাখবেন নাকি পাওয়ার ব্যাংকে চার্জ দিয়ে রাখবেন। সো এক্ষেত্রে যদি আপনার পাওয়ার ব্যাংকে পাস থ্রু মোডটা সাপোর্ট থাকে তাহলে কিন্তু আপনি চার্জার দিয়ে প্রথমত আপনার পাওয়ার ব্যাংকে চার্জ করবেন এবং সেই চার্জে লাগানো অবস্থায় এই পাওয়ার ব্যাংক থেকে আপনার ফোনে যদি আপনি কানেক্ট করে রাখেন তাহলে দেখবেন যে চার্জ দিয়ে রাখলে ওই একটা চার্জার দিয়েই আপনার ফোন আর পাওয়ার ব্যাংকে একই সাথে চার্জ করে ফেলতেছে। সো বর্তমান সময়ে যে কোনো পাওয়ার ব্যাংক কিনতে গেলে এই পাস থ্রু মোডটা সাপোর্ট করে কিনা সেটা কিন্তু আপনারা দেখে নেবেন, তা না হলে কিন্তু আপনাকে ভোগান্তি পোহাতে হবে। লাইক এক সময় ফোনে চার্জ দিতে হবে, এক সময় পাওয়ার ব্যাংকে চার্জ দিতে হবে, মানে নানান একটা হ্যাসেল আপনাকে পোহাইতে হবে। তো এই ব্যাপারটা আপনাকে মাথায় রাখতে হবে। এবং এখানে QB18 যে পাওয়ার ব্যাংকটা রয়েছে এইটাতে আবার লো পাওয়ার মোড সাপোর্ট করে, অর্থাৎ এখানে যদি আপনি ডাবল প্রেস করেন তাহলে এটা লো পাওয়ার মোডে আউটপুট দিবে। সো এই ক্ষেত্রে দেখা যায় যে অনেক লো পাওয়ার কনজিউম করে, যেমন আমাদের TWS হতে পারে বা ছোটখাটো যে কোনো গ্যাজেটে যদি আপনি চার্জ করতে চান সেক্ষেত্রে কিন্তু আরো সেফলি আপনি এটা দিয়ে চার্জ করতে পারবেন। সো এই ক্ষেত্রে আমি দেখছি যে ফিচারের দিক থেকে QB18টা একটু বেটার। তবে একটা জিনিস বলে রাখি, এই প্রত্যেকটা পাওয়ার ব্যাংকের সাথে কিন্তু আপনারা ছোট্ট এরকম একটা কেবল পাবেন। সো এই কেবল দিয়ে আপনারা চার্জ করতে পারবেন, বাট এই কেবলটা ফাস্ট চার্জ সাপোর্ট করে না। সো আমার মনে হয় যে পাওয়ার ব্যাংকের সাথে যে কেবলটা দিয়েছে এইটা আসলে ফাস্ট চার্জ সাপোর্টেড কেবল দিলে আরো একটু বেটার হইতো। এবং পরবর্তী যে ব্যাপারটা আপনাদেরকে একটা পাওয়ার ব্যাংক কিনতে গেলে খেয়াল করতে হবে সেটা হলো সেই পাওয়ার ব্যাংকে সেফটি প্রোটেকশন সার্টিফাইড আছে কিনা। কারণ পাওয়ার ব্যাংকে আপনি আপনার অ্যাডাপ্টার দিয়ে চার্জ করবেন, আবার এখান থেকে আপনার ফোনে চার্জ দিবেন। সো এখানে যদি ওভারহিটিং, ওভার চার্জিং বা শর্ট সার্কিট প্রোটেকশন না থাকে তাহলে কিন্তু আপনার ফোনের জন্য এই পাওয়ার ব্যাংক ক্ষতিকর হইতে পারে। সো সেই ব্যাপারটা অবশ্যই আপনাদেরকে দেখে নিতে হবে। এবং এখানে কুকটেকের যে দুইটা পাওয়ার ব্যাংক আপনারা দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটাই কিন্তু শর্ট সার্কিট, ওভার চার্জিং এবং ওভার হিটিং এর প্রোটেকশন রয়েছে। সো আপনি নিশ্চিন্তে এটা লং টাইম ধরে ব্যবহার করতে পারবেন। এবং পরবর্তী খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আপনাকে দেখে নিতে হবে, সেটা হলো যে পাওয়ার ব্যাংকটা কিনতেছেন সেটা কোন ব্র্যান্ডের এবং সেখানে অফিসিয়াল ওয়ারেন্টি আছে কিনা। কারণ আমি প্রথমে যেটা বলছিলাম যে দেখবেন যে 7 থেকে 800 টাকা বা 1000 টাকায় 20,000 মিলিঅ্যাম্পিয়ারের পাওয়ার ব্যাংক কিনতে পাচ্ছেন, বাট সেখানে অ্যাকচুয়াল অত ক্যাপাসিটির ব্যাটারি থাকে না, যে কারণে একটা ট্রাস্টেড ব্র্যান্ড থেকে আপনারা কিনবেন। তাহলে হবে কি যে প্রোডাক্ট আপনি কিনতেছেন সেটা কোম্পানি যা ক্লেম করতেছে তার কিন্তু মোস্ট অফ দ্য জিনিস সঠিক হয়ে থাকে। সো প্রোডাক্টটা কিন্তু আপনারা ভালো পাবেন এবং এইটার সাথে যদি অফিসিয়াল ওয়ারেন্টি থাকে তাহলে কিন্তু আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন। সো এখানে যে প্রোডাক্টগুলো আছে সবগুলোতেই কিন্তু আপনারা টপটেক জোন থেকে 6 মান্থের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন। সো ব্যবহার করতে যেয়ে যদি কোনো প্রবলেম ফেস করেন বা কোনো ডিস্টার্ব দেয় তাদের কাছ থেকে কিন্তু আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। এবং সর্বশেষ একটা জিনিস আপনারা দেখে নিতে পারেন, বর্তমান সময় পাওয়ার ব্যাংক কিনতে গেলে অনেকের ফোনে কিন্তু ওয়্যারলেস চার্জ থাকে, অনেক অ্যাক্সেসরিজ থাকে যেগুলোতে ওয়্যারলেস চার্জ করার প্রয়োজন হতে পারে। সো ওয়্যারলেস চার্জ সাপোর্ট আছে কিনা বা ম্যাগসেফ আছে কিনা সেটাও কিন্তু আপনারা দেখে নিতে পারেন। তবে এই যে দুইটা পাওয়ার ব্যাংক এখানে দেখতেছেন এটার কিন্তু আরো একটা বিশেষত্ব আছে, সেটা হলো এটার প্রাইস। সো এখানে QB17 যে পাওয়ার ব্যাংকটা দেখতে পাচ্ছেন এটা বর্তমানে তাদের ওয়েবসাইটে মাত্র 1600 টাকা আপনারা কিনতে পারবেন এবং আমার কুপন কোড টেকটক10 ব্যবহার করলে কিন্তু আরো 100 টাকা আপনারা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। সো अराउंड 1500 টাকায় কিন্তু আপনারা অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই QB17 পাওয়ার ব্যাংকটা কিনতে পারবেন। এবং এটার যে কালারটা দেখতে পাচ্ছেন এটা মূলত ব্লু কালার। আর QB18 যেটা এইটা আপনারা 17 থেকে 1800 টাকায় কিনতে পারবেন, তবে সেখানেও কিন্তু কুপন কোড ব্যবহার করলে আরো 100 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। এটা আপনারা দুইটা কালারে পেয়ে যাচ্ছেন। সো যার যেটা ভালো লাগে সেটা অবশ্যই কিনতে পারেন। এবং আমার কাছে মনে হয় যে 2025 সালে কেউ যদি একটা পাওয়ার ব্যাংক কিনতে চান তাহলে আজকের ভিডিওতে যেসব পয়েন্টগুলো আমি বললাম সেগুলো মিলিয়ে নিলে আপনি আপনার বাজেটের মধ্যে বেস্ট ভ্যালু ফর মানি এবং লং লাস্টিং একটা পাওয়ার ব্যাংক কিনে ফেলতে পারবেন। আর এই মুহূর্তে এই পাওয়ার ব্যাংক সহ যে কোনো অ্যাক্সেসরিজ কিনতে চাইলে টপ টেক জোনের ওয়েবসাইটে আপনারা ভিজিট করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।